তুমি কি সিটি অ্যালটমেন্ট নিয়ে খুব চিন্তায় আছো? এবং তোমার কি এখনো পর্যন্ত সিটি অ্যালটমেন্ট দেখা হয়নি? বা তুমি সিইউটি এক্সামের জন্য সিটি অ্যালটমেন্ট নিয়ে বড় আপডেট চলে এসছে তোমাদের জন্য? এটা কি আপডেট, সেটা আজকের এই ভিডিওতে আমরা শেষ পর্যন্ত দেখব। ইতিমধ্যে অনেকেই কিন্তু সিটি চেক করে ফেলেছেন, আবার অনেকেই এখনো কনফিউজ সিটি অ্যালটমেন্ট নিয়ে। তো অ্যাডমিট কার্ড কবে আসবে, আর তোমার সিটি কি চেঞ্জ করা যাবে? আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দেব, একদম স্টেপ বাই স্টেপ দেব এবং ক্লিয়ার ভাবে দেব। এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর শেষে আমি এমন কিছু টিপস দেব যেগুলো তোমার এক্সাম এক্সপিরিয়েন্স কমপ্লিটলি চেঞ্জ করে দেবে এবং তুমি এক্সামে হাই স্কোর কিন্তু করতে পারবে। তো সিটি অ্যালটমেন্ট প্রথমে কি জিনিস সেইটা আগে বুঝে নাও, যে সিটি অ্যালটমেন্ট অ্যাকচুয়ালি কি। দেখো, তোমাদের সিইউটি যে এক্সাম হয় সেটা এক্সামটা হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এই এক্সামের জন্য তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস লাগবে। তার মধ্যে সেখানে গুরুত্বপূর্ণ সেটা কি, এক্সাম, যে তোমার যে এক্সাম হবে, এক্সাম কোন সিটিতে হবে সেটা জানিয়ে দেওয়া হয়। সেটাকে আমরা বলছি সিটি অ্যালটমেন্ট। কোথায় এক্সাম হবে মানে কোন সিটিতে, কোন শহরে, মানে তোমার দুর্গাপুরে হবে না আসানসোলে হবে না কলকাতায় হবে না শিলিগুড়িতে হবে না বিহারের ভাগলপুরে হবে না রাঁচিতে হবে, সেই যে সিটিটা, সেই সিটিটা জানিয়ে দেওয়া হয়। এইটাকে বলছে সিটি অ্যালটমেন্ট। কিন্তু একটা জিনিস তোমরা ভালো করে মাথায় রাখো, এই সিটি অ্যালটমেন্ট কিন্তু অ্যাডমিট কার্ড নয়। সিটি অ্যালটমেন্ট অ্যাডমিট কার্ড নয়, কিন্তু সিটি অ্যালটমেন্ট সেটা তোমাদের শুধুমাত্র সিটি জানিয়ে দেওয়া হবে এবং সেন্টারের ডিটেলস এখানে থাকে না। মানে সাপোজ ধরো তোমাকে কলকাতার সেন্টার দেওয়া হলো, সিটি দেওয়া হলো, তা কলকাতাতে ধরো অন্ততপক্ষে 10-12টা সেন্টার আছে। তো কোন সেন্টারে, মানে কলকাতার ঠিক কোথায় পরীক্ষা হবে সেটা কিন্তু তোমাকে বলছে না, জাস্ট সিটিটা বলছে। যেমন উদাহরণ হিসাবে ধরো দিল্লি হতে পারে, পাটনা হতে পারে, যেগুলো যেগুলো রয়েছে, বা কলকাতা হতে পারে। এইগুলো কিন্তু কোনোটাই কিন্তু তোমাদের যে সিটি দেওয়া হলো, যেমন এক্সাম্পলের জন্য বলছি, বর্ধমান যদি তোমাদের সেন্টার দেয়, বর্ধমানে ধরো তোমাদের হাতে কলমে বলে একটা সেন্টার আছে যেটা ঘুষকরাতে অবস্থিত, ঠিক আছে। তারপর ধরো তোমাদের বিদ্যাসাগর একটা সেন্টার আছে, তারপর এরকম করে বেশ কিছু সেন্টার আছে। তারপর হচ্ছে কালাম একাডেমি আছে যেটা তোমার তালিতে লোকেটেড, নবাবহাট তালিতে লোকেটেড। তো এইরকম করে বেশ কিছু সেন্টার আছে। এবার তোমার মোটামুটি আমরা যেটুকু দেখেছি যে সিইউটি এক্সামের জন্য তোমাদেরকে এনটিএ দুটো সেন্টার নিয়ে থাকে বর্ধমানের জন্য, সেটা হচ্ছে হাতে কলমে ঘুষকরার আর কালাম একাডেমি নিয়ে থাকে। এই দুটো সেন্টারেই মেনলি পরীক্ষা হয়ে থাকে বর্ধমানে যাদের পড়েছে। আর তোমাদের যাদের ধরো দুর্গাপুর পড়ছে, তাদের দুর্গাপুরে সাধারণত সনকাতে হয়ে থাকে। এবার সনকা তোমরা কিভাবে যাবে? দেখো, সনকা যাওয়ার সব থেকে সহজ পথ হলো তোমরা যদি বাইকে যাও। বাই ট্রেনে যদি যাও তাহলে তোমাকে পানাগড় বা দুর্গাপুর যেতে হবে, সেখান থেকে আবার ব্যাকে তোমাকে আরো 1 ঘন্টা বাসে আসতে হবে। এবার ওই রুটটাই না সবসময় বাস পাওয়া যায় না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখো। 11 মাইল হয়ে তুমি যদি যাও, মানে তুমি টুয়ার্ডস বোলপুর থেকে যদি 11 মাইল গেলে, 11 মাইল থেকে তুমি দুর্গাপুর চলে গেলে, তাহলে কিন্তু তোমার জন্য খুব কাছে হবে। এবার যে সমস্ত স্টুডেন্টস এখনো অ্যাডমিট কার্ডের আগে সিটি দেয়, তাদের কি হবে, মানে অ্যাডমিট কার্ডের আগে সিটি কেন দেয়, এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্রশ্ন। দেখো, স্টুডেন্টরা অনেক সময় কি করতে পারে, ট্রাভেল প্ল্যান করতে পারে। মানে তোমরা তোমাদের কখন পরীক্ষাটা হবে এক্স্যাক্ট সেই ডেটটা তোমাদের মেনশন হয়ে গেল। পরীক্ষা অ্যাকচুয়ালি 10 তারিখ থেকে হওয়ার কথা ছিল, তো সেইটা একটু পিছিয়েছে। এর পিছনের পর কারো 20 তারিখ, কারো 21 তারিখ, কারো 19 তারিখ, কারো 15 তারিখ পর্যন্ত আমরা খবর পেয়েছি। এবার কারো যদি ধরে নাও সেটা তোমরা এক্স্যাক্ট ডেট নিয়ে পেয়ে গেলে যে অমুক ডেটে পরীক্ষা হবে, এবার তোমরা যে সিটিতে যাবে, মানে ধরো তোমাদের বহরমপুর দিয়ে দিল, তাহলে হঠাৎ করে বহরমপুরটা তুমি যাবে কি করে, তার যে প্ল্যান করা, বা অন্য সিটিতে যে এক্সাম দেবে সেইখানে হোটেল বুক করা বা সেখানে যাওয়ার, এই পুরো বিষয়টাকে তোমাকে ক্লিয়ার করে দেয়। এবং এতে কি হয়, এতে স্টুডেন্টসদের মধ্যে স্ট্রেসটা অনেক কিন্তু কমে যায়। দেখো, এবারে তুমি প্রশ্ন হচ্ছে যে তুমি কিভাবে
সিটি চেক করবে। দেখো কিভাবে তুমি সিটি চেক করবে, এটা তুমি প্রথমত তোমার এনটিএ এর যে অফিসিয়াল ওয়েবসাইট তুমি এভাবে লিখবে যে সিইউটি এক্সাম, এনটিএ সিইউটি এক্সাম 2026 বলে তুমি গুগলে সার্চ করবে। তোমার যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেখানে তুমি লগ ইন করবে, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, তোমার জন্ম তারিখ দেবে এবং তোমার পাসওয়ার্ড দেবে এবং সিটি অ্যালটমেন্ট স্লিপ সেটা তুমি ডাউনলোড করতে পারবে। এবার এটা তুমি কিভাবে চেক করতে পারবে? মোবাইলে চেক করতে পারো, ল্যাপটপে চেক করতে পারো এবং এটা অবশ্যই কিন্তু পিডিএফ মানে স্ক্রিনশট নিয়ে রাখবে বা তুমি পিডিএফটা কিন্তু অবশ্যই সেভ রাখবে। এবার তোমরা অনেকেই হয়তো বলছো যে স্যার আমি পাসওয়ার্ড ভুলে গেছি, তো নিয়ারেস্ট তুমি যেখানে ফর্ম ফিল আপ করেছিলে তুমি সেখানে সেই দাদার কাছে যাও এবং আশা করছি সেখান থেকে তুমি সলিউশন পেয়ে যাবে। যেখানে তুমি ফর্ম ফিল আপ করেছিলে সেখানে পাসওয়ার্ড জেনারেট করা হয়েছে, সেখান থেকেই তোমার কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে। এবার অনেকেই কি করছে, অনেকে একটা বড় ভুল করছে, সেটা হচ্ছে এই যে সিটি অ্যালটমেন্ট স্লিপ, এটা কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু অ্যাডমিট কার্ড নয়, এটা জাস্ট সিটি অ্যালটমেন্ট। অ্যাডমিট কার্ড, ফাইনাল অ্যাডমিট কার্ড আসতে দেরি আছে। তো এই দুটো জিনিস কিন্তু আলাদা। সিটি অ্যালটমেন্ট মানে হচ্ছে পরীক্ষার ডেট কবে আর তোমার কখন কোন শিফটে পরীক্ষা হবে সেটা দেওয়া আছে, আর তোমার দেওয়া আছে পরীক্ষার টপিক সাবজেক্ট দেওয়া আছে এবং কোন সিটিতে হবে। এক্স্যাক্ট কোথায় পরীক্ষা হবে এবং তার অ্যাডমিট কার্ডের কি প্রসিডিওর সেটা কিন্তু এখনো দেয়নি। আর অ্যাডমিট কার্ডে কি থাকবে? অ্যাডমিট কার্ডের থাকবে এক্স্যাক্ট ডেট, এক্স্যাক্ট কোন ডেটে পরীক্ষা হচ্ছে এবং এক্স্যাক্ট সেন্টার নেম, সিটি অ্যালটমেন্টেও ডেট রয়েছে এবং টাইমিং কি রয়েছে। তোমাকে 3-4টে টাইমিং এর স্লট দেবে। যেমন তোমাকে প্রথম দেবে যে রিপোর্টিং টাইম, মানে ধরে নিচ্ছি তোমাদের যে পরীক্ষার টাইম আছে সেখানে একটা রিপোর্টিং টাইম থাকবে, একটা থাকবে গেট ক্লোজিং টাইম, আর একটা থাকবে তোমাদের এক্সাম টাইম। মানে তোমাদের এক্সাম টাইমটা অলরেডি দিয়ে দিয়েছে। ধরো কারো পরীক্ষা সকাল 12টা থেকে, মানে বেলা 12টা থেকে কারো পরীক্ষা আছে। যদি কারো পরীক্ষা বেলা 12টা থেকে হয় তাহলে মনে রাখবে যার পরীক্ষা বেলা 12টা থেকে হচ্ছে তাকে কিন্তু অন্ততপক্ষে রিপোর্টিং টাইম দেবে সকাল 9টায়। সকাল 9টায় যদি রিপোর্টিং টাইম থাকে এবং তাকে গেট ক্লোজিং টাইম দেবে 10:30টায়। মানে তোমার যদি 12টার সময় পরীক্ষা থাকে তুমি চেষ্টা করবে যেন সেই এক্সাম সেন্টারে তুমি 9টার মধ্যে ঢুকে যাও এবং তোমরা প্রপারভাবে কিন্তু প্রত্যেকটা এক্সাম সেন্টারের লোকেশন দেখে নিও, যেখানে কিন্তু তোমাদের যেতে কিভাবে হবে, কিভাবে তোমাদের হবে, সেগুলো কিন্তু প্রপার ওয়েতে কিন্তু তোমরা দেখে নিও। এবার হচ্ছে সিটি চেঞ্জ করা কি যাবে? তার উত্তর হচ্ছে যে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছে, স্যার আমার তো ভাগলপুর পড়ে গেছে, আমার তো বিহারে পড়ে গেছে, আমার তো মানে অন্য স্টেটে পড়ে গেছে, এরকম অনেকে হয়েছে, স্যার আমার বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স হয়েছে, আমার তো কলকাতা পড়ে গেছে, তো আমার তো নিয়ারেস্ট কোথাও যদি পড়ে তাহলে আমার খুবই ভালো হয়। এরকম অনেকে রিকোয়েস্ট করছে। আবার অনেকে বলছে যে স্যার আমার এক্সাম সেন্টার, ধরুন আমি অ্যাপ্লাই করেছিলাম, কথার কথা বলছি, আমি অ্যাপ্লাই করেছিলাম বর্ধমানে, দুর্গাপুর আর আসানসোলে অ্যাপ্লাই করেছিলাম, আমার তো স্যার কলকাতা দিয়ে দিয়েছে। তো দেখো এক্সাম সেন্টার কিন্তু এভাবে তোমরা মোবাইল থেকে বা কোনোভাবেই কিন্তু চেঞ্জ করতে পারবে না। এক্সাম সেন্টার তোমাদের যেটা দিয়ে দেওয়া হয়েছে ওটাই ফাইনাল, এটা দেয়ার ইজ নো চেঞ্জেস, ঠিক আছে? এটা চেঞ্জ করা কিন্তু খুবই কঠিন বা এক্সট্রিমলি ইম্পসিবল তুমি বলতে পারো। এবার এখন সবচেয়ে প্র্যাকটিক্যাল পার্টে আসি। যদি তোমার সিটি অন্য শহরে হয় তাহলে তুমি কি করবে? দেখো তোমাকে প্রথমত বলবো, তোমার যদি কোনো রিলেটিভের বাড়ি থাকে অবশ্যই সেটা তুমি 1 দিন বা 2 দিন আগে পৌঁছে যাও সেখানে। এবং যদি তোমার কোনো রিলেটিভসের বাড়ি না থাকে সেই এক্সাম সেন্টারে নিয়ারেস্ট, তবে অবশ্যই তুমি সেখানে একটা হোটেলে চলে যাও। ওখানে যে কোনো সিটি মানে যেখানেই তোমার পড়েছে আশা করছি নিয়ারেস্ট তুমি থাকার জন্য ভালো ভালো হোটেল পাবে। সেখানে কিন্তু তুমি 2 দিন আগে বা 1 দিন আগে কিন্তু অবশ্যই পৌঁছে যাও এবং তার আগে তুমি যাওয়ার আগে সেখানকার রুট চেক করে নাও, যে কোন রুট দিয়ে যেতে হয়, কিভাবে যেতে হয়, এগুলো দেখে নাও। আর এক্সামের যদি টিপস আমি বলি তাহলে তুমি অবশ্যই 1 ঘন্টা আগে কিন্তু এক্সামে পৌঁছাবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু অবশ্যই নিয়ে যাবে। প্রয়োজনীয় ডকুমেন্টের কথা যদি আমি বলি তাহলে তোমাদের যে অ্যাডমিট কার্ড, ফাইনাল যে অ্যাডমিট কার্ড আসবে, ঠিক আছে, সেইটার তোমরা কালার জেরক্স করে নেবে। যদি কালার জেরক্স না করতে পারো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও নিয়ে যেতে পারো, কোনো প্রবলেম নেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে গেলে। নেক্সট হচ্ছে তোমরা নিয়ে যাবে তোমাদের যদি কারোর ফটো ভেরিফিকেশন হয়ে থাকে
তাও যার যার ফটো ভেরিফিকেশন হয়েছে সেই কপি যেটা তোমরা সাবমিট করেছিলে সেই অরিজিনালটা নিয়ে যাবে, এবং সঙ্গে অবশ্যই আধার কার্ড অরিজিনাল নিয়ে যাবে, এবং তার সাথে জেরক্স রাখবে, প্রত্যেকটা কপিরই জেরক্স রাখবে সঙ্গে। আর তার সাথে নিয়ে যাবে তুমি তুমি ইউজড দুটো ব্ল্যাক পেন নিয়ে যাবে। পেন আশা করছি ওখান থেকে দেবে, যদি না দেয় সেই জন্য তোমরা ব্ল্যাক পেন নেবে। আর তোমরা সঙ্গে নেবে তোমাদের কি বলবো, অ্যাডমিট কার্ড তো বললাম, অ্যাডমিট কার্ডের সঙ্গে এই কোটা জিনিস কিন্তু অবশ্যই তোমরা কিন্তু নিজের সঙ্গে রাখবে এবং সেটাকে নিয়ে যাবে। এবং সঙ্গে তোমরা ব্যাগ রাখার জন্য বা ব্যাগ নিয়ে যাওয়ার জন্য এক্সাম সেন্টারে সাধারণত ব্যবস্থা থাকে, তো সেইগুলো তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে ক্যারি করবে, ঠিক আছে। আদার্স কোনো রকম ইলেকট্রনিক কোনো গ্যাজেট নিয়ে যাওয়া যাবে না, কোনো রকম তোমার আদার্স জিনিস যেগুলো সেগুলো নিয়ে যাওয়া যাবে না, মানে কোনো মেটাল জিনিস তোমার সঙ্গে যাবে না, আংটি, রিং, কানের দুল, এগুলো কিচ্ছু যাবে না। মেয়েদের জন্য বলছি, ছেলেদের এবং মেয়েদের প্যান্টের বেল্ট যাবে না সঙ্গে, ঠিক আছে। জামা বা গেঞ্জি যেটাই পরবে আমার মতন হাফ হাতা জামা পরবে, ঠিক আছে। ফুল হাতা কিন্তু অ্যালাও থাকে না এক্সাম সেন্টারে। তো এই কটা জিনিস কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। এবং সঙ্গে তোমরা জলের বোতল নিয়ে যেতে পারো, কিন্তু জলের বোতল নিয়ে গেলে তোমাকে এই রকম টাইপের জলের বোতল নিয়ে যেতে হবে, এবং এখানে না এই স্টিকারটা থাকবে না, ঠিক আছে। ট্রান্সপারেন্ট বোতল হতে হবে, মানে এপার থেকে এপার যেন দেখতে পাওয়া যায়, এইরকম একটা জলের বোতল, সাদা জলের বোতল তোমরা সঙ্গে রাখতে পারো। যদিও এক্সাম সেন্টারের নর্মস অনুযায়ী ওরাই জল প্রোভাইড করে। তো এই কটা জিনিস কিন্তু তুমি সঙ্গে নিয়ে যাবে, এবং অ্যাডমিট কার্ড বললাম প্রিন্ট করে সঙ্গে সঙ্গে রাখবে, এবং পেন ইউজ করা পেন নিয়ে যাবে, নতুন পেন ইউজ করবে করবে না, ওরা ওখান থেকে দেবে। তো বন্ধুরা দেখো, আমি আজকের ভিডিওটা এবার শেষ করব। তো তোমাদের কিছু জিনিস তোমাদেরকে আবারও আমি রিপিট করে দিই, কিছু টিপস বলে দিচ্ছি। বন্ধুরা, কোথায় সিটি পড়েছে সেটা ইম্পর্টেন্ট না, তুমি কতটা প্রস্তুত সেটাই হলো কিন্তু ইম্পর্টেন্ট। দিল্লি হোক, কলকাতা হোক, পাটনা হোক, শান্তিনিকেতন হোক, বা তোমার সিউড়ি হোক, ফোকাস রাখো এবং প্রিপারেশন ঠিকঠাকভাবে রাখো, ঠিক আছে। পেপার একই থাকবে মোটামুটি, তোমার যে সিটিতেই হোক, যে ডেটেই হোক, পেপার সবার এক থাকবে। তো সেইটাকে অবশ্যই তোমরা কিন্তু সেটা তোমাদের তোমাদের কিন্তু সেটা কাজে লাগবে। এবার দেখো, এই ভিডিওটা তোমাদের যদি কাজে লাগে থাকে, তাহলে অবশ্যই তোমার যদি কোনো বন্ধুর প্রয়োজন থাকে তাহলে ভিডিওটা সেখানে তুমি শেয়ার করতে পারো। আর তোমাদের কোথায় পড়েছে সিটি অ্যালটমেন্ট, কোথায় তোমাদের সিটি হয়েছে, অবশ্যই তোমার সিটিটা কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর ফার্দার তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাও। অবশ্যই আমি কিন্তু যতটা পারবো এই ভিডিওটা থেকে তোমাদের অবশ্যই জানাচ্ছি। ধন্যবাদ।